আমরা মুসলমানরা পশ্চিমাদের পাতানো একটা বিরাট ফাঁদের মধ্যে পড়ে যে হাবুডুবু খাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলতে চাই আজকে। এবং সে কথা বলতে চাচ্ছি আমার এই বইটার থেকে, ফাউজান আজিমের ইনার ফ্লাপের মধ্যে কিছু তথ্য আমি দিয়েছি। জ্ঞানের ব্যাপারে সবসময়ই আমরা জানি যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আল কোরআনই সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেটা অন্য একটা ভিডিওতেও আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সর্বপ্রথম যে নেয়ামত দিয়েছিলেন সেটা ছিল জ্ঞান। আমাদেরকে দিলেন জ্ঞানময় একটা মহাগ্রন্থ আল কোরআন। এবং আল কোরআনের প্রথম শব্দটাও ছিল ইকরা। কোরআনের বিভিন্ন জায়গাতে বারবার আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল উলিল আলবাব। এই যে লাআয়াতিল উলিল আলবাব, যে যারা জ্ঞানী, যারা প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান, তাদের জন্য অনেক নিদর্শন আছে। এটা কিন্তু কোরআন বারবার আমাদেরকে বলছে। বাট হয়তো আমরা শ্যালোভাবে চারিদিকে তাকাই, গভীরভাবে চিন্তা করি না বলেই বুঝি না। এই জ্ঞানের উৎস নিয়ে একটা কথা বলতে চাচ্ছি এবার আমি, যে ভূমধ্যসাগরের আমরা পূর্বাঞ্চলীয় মানুষ, এশিয়া অঞ্চল অ্যান্ড ওপার বলতে ইউরোপ এবং আটলান্টিকের ওপারে আমেরিকা। অ্যাকচুয়ালি সভ্যতা, পৃথিবীতে যতগুলো সভ্যতা ছিল তার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলো যদি আমাদের এই অঞ্চলে যেগুলো এক এক করে আমরা একটু আলোচনা করি, প্রথমেই দেখব এই পাশের চৈনিক সভ্যতা বা চীনের সভ্যতা, ইন্ডিয়ান সিভিলাইজেশন বা ইন্ডিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন বলা হয় একটা। তাহলে এই যে এতগুলো সিভিলাইজেশন এখানে, সভ্যতা এখানে, এই সভ্যতাগুলোর যে জ্ঞান, এই জ্ঞান পরবর্তীতে ভূমধ্যসাগরের উপরে যায়, আটলান্টিকের উপরে যায়, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি। তো কোরআন যখন আসছে, কোরআনের বাহক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। ইন্টারেস্টিং হচ্ছে 500 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 900 বৎসর ইউরোপের অন্ধকার যুগ। ইউরোপ ছিল অন্ধকারাচ্ছন্ন, এক্সেপ্ট দ্যাট অফ গ্রিকো রোমান অঞ্চল। বাইরে যে ইউরোপের অংশটা একেবারে ছিল অসভ্য, বর্বর বলা চলে। সে সময়ে আমাদের এপার, যেটা ভূমধ্যসাগরের এপারে সভ্যতা বিরাজ করছিল, এতগুলো সভ্যতার নাম আমি যেটা আলোচনা করলাম। আবার ঠিকই মক্কাতে যখন আইএমএ জাহেলিয়া মানে অসভ্যতার চরম খারাপ অবস্থায় যখন পৌঁছেছিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে আমাদের কাছে আল কোরআন নিয়ে। পরবর্তীতে আমরা যেটা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খোলাফায়ে রাশেদার 30 বৎসর, উমাইয়ার 90 বৎসর, আব্বাসীয়দের 500 বৎসর, ধীরে ধীরে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে সালাফে সালাহিনদের যুগ পরম্পরায় নামতে এসে যখন বিভিন্ন সময়ে মতভেদ আসছে, ভাব বিভাজন আসছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 200 বছর ধরে যে ক্রুসেড হলো আমাদের পশ্চিমাদের সাথে, এই ক্রুসেডের সময়ই সবচাইতে বেশি এখানকার জ্ঞান বিজ্ঞানের অনেক কিছুই চলে যায় ওপারে। এই জ্ঞান বিজ্ঞানের কে কেন্দ্র করে ইউরোপিয়ানরা প্রচুর পরিমাণে গবেষণা করে। কাগজের আবিষ্কার, সেটাও এপাশে মুদ্রণযন্ত্রের আবিষ্কার হলো। পরবর্তীতে যে শিল্প বিপ্লব হলো, রেনেসাঁ হলো, শিল্প বিপ্লব হলো, এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ শিল্প বিপ্লবের সমস্ত কিছু এত ব্যাপকভাবে প্রচার এবং প্রসার শুরু করে যে ধনী গরিব ফকির নির্বিশেষে আমাদের সবার ঘরে এসে পৌঁছাচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত লোভনীয় এবং ভোগের জিনিসপত্র, খাবার জিনিস, পড়ার জিনিস, দেখার জিনিস, উপভোগ করার জিনিস, এগুলা। এটাও একটা স্ট্র্যাটেজি ভোগবাদের বা ম্যাটেরিয়ালিজমের। এই যে ম্যাটেরিয়ালিজম বা ইভেন আমরা এটাকে পুঁজিবাদও বলতে পারি, এই পুঁজিবাদের কারণেই আমরা টোটাল এই এশিয়ার এই অঞ্চলের মানুষগুলো, ভূমধ্যসাগরের এপারের মানুষগুলো কিন্তু হয়ে আছি তাদের কাস্টমার, গিনিপিগ। একটার উপর একটা তারা আবিষ্কার করছে, আমাদের কাছে পাঠাচ্ছে। এখন আইফোন 17 প্রো আসলো, এরপরে আরেকটা আসবে, এরপর আরেকটা 17 না, আমি আরেকটা ভিডিওতে বলেছি যে 70 প্রো হয়তো হয়ে আছে। সেটা ধীরে ধীরে রিলিজ হতে থাকবে। বিভিন্ন রকমের ডিভাইস, গিয়ার অ্যান্ড গ্যাজেট, খাবার জিনিস, পড়ার জিনিস, এভরিথিং আসতে থাকবে, আমাদেরকে প্রলুব্ধ করতে থাকবে এবং আমরা ওইটা কিনতে চাইব। ওটা কিনতে চাইলে আমাদেরকে অতিরিক্ত অর্থ উপার্জন করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে আমার টোটাল ইনকাম 100 টাকা হলে আমরা খাবার দাবার জন্য কত টাকা খরচ করি, বাসা বাড়ির জন্য কত টাকা, থাকার জন্য কতটুকু খরচ করি,
বাকি খরচগুলো কিন্তু এমন কিছু লোভ, লালসা এবং ভোগের জন্যে যে সার্কেলের মধ্যে, যে মরণ ফাঁদের মধ্যে আমরা কিন্তু পড়ে আছি। নিত্য নতুন উপাচারগুলো আসছে। সাধারণ একটা মোটা টেলিভিশন ছিল। এরপরে স্মার্ট টেলিভিশন আসছে। এরপরে Google টেলিভিশন আসছে। এখন টেলিভিশন থাকলেও অনেকে আমরা দেখি না। হাতের মধ্যে ফোনে এভরিথিং ইজ দেয়ার। তার মানে এরপরও আরও আসছে, আরও আসছে। এইভাবে করে, করে যে ভোগের জিনিস মানুষকে এত বেশি আষ্টে-পৃষ্ঠে মোহমুগ্ধ করে ফেলেছে যে এইগুলো পাবার জন্যে আমরা আমাদের ওই ২৪ ঘন্টার সময়টাই, কিন্তু সময় তো আর বেশি নেই। ওইটুকু সময়ের থেকে ট্যাক্স তুলে, তুলে পরিবারকে দিচ্ছি না, সন্তানকে দিচ্ছি না, উপাসনা, আরাধনায়, প্রার্থনায় দিচ্ছি না, নামাজ রোজাতে দিচ্ছি না, তসবিহ তাহলিলে দিচ্ছি না, আরও বেশি উপার্জন করার জন্যে। আরও বেশি উপার্জন করতে চেয়ে সেই উপার্জনের মধ্যে আবার নীতি-নৈতিকতা, মূল্যবোধ হারায় ফেলতেছি। হালালের সীমা পার হয়ে যে বেহালালের সীমাতে পা দিচ্ছি আমরা। আরও চাই উপার্জন। এই উপার্জন দিয়ে ওই গিয়ার গেজেট, ওই খাবার জিনিস, ওই পোশাক আমি কিনবো। এর কিন্তু কোনো শেষ নাই। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এটা। কোনো শেষ নাই এটার। সুতরাং এর থেকে মুক্তি পেতে গেলে একটা রাস্তা, সেটা হচ্ছে একটু অভিনিবেশ, কন্টেম্পলেশন, মুরাকাবা, চুপচাপ করে একেবারে বৌদ্ধিক স্টাইলে বসতে হবে চোখ বন্ধ করে। হোয়াট আই হ্যাভ বিন ডুইং, হোয়াট উই হ্যাভ বিন ডুইং, আমরা কি করছি? এ পথে মুক্তি নাই, এ পথে শান্তি নাই, এ পথে সাফল্য নেই, এ পথে সুখ নাই। আমি এখানে এই কথাগুলোই এটার মধ্যে বলার চেষ্টা করতেছিলাম আমি, যে আসলে এই চাকার আবিষ্কার পর থেকে শুরু হয়েছে গতি। তারপর থেকে যে জিনিসগুলো হল শিল্প বিপ্লব হলো, ভোগের উপাচার, পেয়ালা উপচায় পড়লেও পরাণ ভরে না ভোগবাদী মানুষের। বিজ্ঞানের আবিষ্কারের এই অসৎ ব্যবহার এবং আমাদের আধ্যাত্মিকতা থেকে ধীরে, ধীরে সরে আসা সফলতার সংজ্ঞাটা পাল্টায় দিছে। একসময় সফলতা বলতে একজন ভালো মানুষ বোঝাতো। লেখাপড়া শেখা মানে বোঝাতো যে একজন মানুষ আদর্শ মানুষ হবে। এখন কিন্তু এই সমস্ত নাই। লেখাপড়া মানে সিজিপিএ, লেখাপড়া মানে ভালো চাকরি, লেখাপড়া মানে অনেক টাকা। দ্যাট মানি ইজ কামিং, নবডি বদার্স। এটা কি সঠিক পথে না বেঠিক পথে, এগুলো কিন্তু বদার করে না। এইজন্যে দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশা জীবন, আধ্যাত্মিক জীবন, সমস্ত জীবনটাই কেন যেন একেবারে যন্ত্রণাময় হয়ে গেছে। এখান থেকে ফেরা ছাড়া কোনো পথ আমি দেখি না। হয়তো আপনারা খেয়াল করবেন যে আমার বিভিন্ন ভিডিওর মধ্যে ঘুরে ফিরে একটা জায়গায় আমি আসতে যাই, সেটা হচ্ছে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, জীবন সম্পর্কে উপলব্ধি। কারণ আমার এন্টায়ার লাইফে অ্যাজ অফ দিস ডে আমি যতগুলো বৎসর পার করে আসছি, আমি তো জানি হাউ আই স্পেন্ড মাই লাইফ। কারণ আমি প্রায় একটা কথা বলি, আমার ১০ টাকার মধ্যে ১২ টাকার ঘাম আছে। জ্ঞানত আমার টাকার মধ্যে কোনো বেহালাল টাকা ঢোকে নাই। তার জন্য যে পরিতৃপ্তি, যে শান্তি, এটা অকল্পনীয়। আমি এটা পাই। যে কারণে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে লুক, ইফ ইউ লিড ইউর লাইফ ইন দিস স্টাইল, আমার মনে হয় যে জীবনের একটা পর্যায়ে আহাজারি, রোনাজারি, আফসোস, হা-হুতাশ এগুলো করা লাগবে না। যেমন আমার লাগে না। আমি কিন্তু এই হা-হুতাশটা করি না। কারণ কেন তো আমার কাছে মনে হয় না যে ওই লোকটাকে ঠকাইছি, ওর থেকে চুরি করেছি, ওর থেকে আমি তার হক নষ্ট করেছি। যে কারণগুলো আমাকে কিছুটা প্রশান্তি দেয়। কিন্তু সত্যিকার অর্থে কেমন আমি, সেটা জানেন একমাত্র রব্বুল ইজ্জত আল্লাহ জানেন। সেটা ইয়াউমুল কিয়ামতে ফয়সালা হবে। উনি আমাকে কতটুকু পুরস্কৃত করবেন নাকি শাস্তি দিবেন উনি জানেন, আমি জানি না। বাট আমার মধ্যে এইটুকু বোধ কাজ করে। এই বোধ কাজ করে বলে কেন যেন আমি এটা তৃপ্তি পাই। এই তৃপ্তি পাওয়ার কারণে ভিডিও করে আমি বলতে চাই যে লুক, ইফ উই ট্রাই টু লিড এ good life, honest life, life based on ethics and values and morality, ultimately এটা আমাদের জন্যে প্রশান্তি নিয়ে আসবে। কারণ কালকে আমার চারপাশের যে আপনজন যাদেরকে আমি বলছি, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। থাকবে শুধুমাত্র আমাদের সাথে আমাদের আমল। তো এখানকার মূল মেসেজ একটাই, যে বইটার নামও যেখানে দেওয়া আছে সাফল্য থেকে মহাসাফল্য, ফাউজা নাজিম। এই বইটার মধ্যেই আমি ৩ টা অংশে বলেছি, একটা ব্যক্তিগত পারিবারিক জীবন, একটা পেশার জীবন আর একটা আধ্যাত্মিক জীবন। বাট এই ইনার ফ্ল্যাপের মধ্যেই যে কথাগুলো বলেছি, এই বইটা না পড়ে শুধুমাত্র এটুকু যদি কেউ ফলো করে, আমি বিশ্বাস করি তার জীবনে কোনোদিনও অন্ধকার আসতে পারে না। সাবজেক্ট টু একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত যদি হেফাজত করেন। কারণ আমাদের হেফাজতকারী উনি একমাত্র, আল্লাহ ছাড়া আর কেউ নয়।